কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি কি ইহুদির মাস? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাঁড়ের এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তার মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে আবু বকর? ওগো নবীজি, গত দিন যাই আটানা জেল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজে হাসানা চেয়েছেন জানার মাল। এই দাঁড়ের একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করবে, আমি আবু বকর হাত উঠে বসে থাকতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে গাল বন্ধ করেছে, আপনারা বলছেন মিথ্যা কথা বলছেন, আমি সত্য কথা বলছি, আপনারা আল্লাহর গালি দেই নাই। ও আবু বকর, তুমি কি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। আমি সত্য কথা বলছি, জানেন মিথ্যা কথা বলছে। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি তো আপনাকে দিয়েছিলাম, আর আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। কোনো কিছু আমি মিথ্যা কথা বলছি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিচার যদি না করে গোটা মদিনায় ছড়া দিবে ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। এলাকার মধ্যে খেয়াল করে দেখেন, চেয়ারম্যানের ছেলে কোনো অন্যায় করে নাই, তারপরে যদি বেকসুর খালাস দেওয়া হয় তো বুঝছি চেয়ারম্যানের পোলার জন্য বিচার হইল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী চিন্তার মধ্যে বললেন, যদি বিচার না করি গোটা মদিনায় ছড়া দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। আবু বকর ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি সে যে আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে? আবু বকর জবাব দিলেন, নবীজি আমি ছিলাম, আর তো কেউ ছিল না, সাক্ষী আমি কোথায় থেকে পাবো? নবীজি এবার বললেন, আবু বকর, যেইভাবে তুমি থাপ্পড় দিচ্ছ ইহুদি বিচার যাচ্ছে, তোমাকে ওইভাবে একটা থাপ্পড় মেরে দেখ শোধবোধ হয়ে যায়, কিছু মনে করো না। আবু বকর জবাব দিলেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে এজন্য আমি তাকে মারছি। এটা যদি আবু বকরের অন্যায় হয়ে থাকে, ইহুদি আবু বকরের থাপ্পড় কেন আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আমার জন্য মারি না, মেরেছি কার জন্য? আর জোরে কার জন্য? ভাই ইহুদি এদিকে আয়, যে ভাবে আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে যে শোধবোধ হয়ে যায়। কেমন কেমন রেডি হচ্ছে আজকে, তোর একদিনকে আমার একদিন, আমার হাতে হয়ে গেছে। থাপ্পড়টা দিবে একেবারে মনে করেন মানে খুব ভারী ভারী থাপ্পড় দিবে, রেডি কেবল হচ্ছে। আর শাহজিনা গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে জোরে বলেন আল্লাহ। কে আছে আর শাহজিনা? কে? জোরে বলেন কেন আল্লাহর নাম জোরে বলাচ্ছি? এমন ভাবে আল্লাহর নাম উচ্চারণ করবেন যাতে করে সীমান্ত ভেদ করে বেনাপোল দিয়ে দাদাবাবুদের ধুতি থেকে আগুন লেগে যায়। কয়েকদিন আগে বলতেছে যশোর আমাদের যৌতুক চায় আর কি, কথা কন না কেন? আবার চিটাগাং আমাদের, ফেনী আমাদের, মামুর বাড়ি আপনার। ওই একটা সাংবাদিক আছে নাকি যেন সাংবাদিক নিউজ করছে 5-6 দিন আগে, বুঝছেন? বলছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি উগ্র কথা বলে হুজুরটা। কেন? তোদের ধুতিতে তো আগুন লাগাইছে। আমি সারা জীবন আমার এই দেশ চাইবি, জেলা চাইবি, থানা চাইবি, অমুক চাইবি, ঝিনাইদহ, যশোর, কুমিল্লা, রাজশাহী সবই তোদের। কি যৌতুক চাস? তোরা আমার দেশকে ষড়যন্ত্র করবি, আর তোদের বিপক্ষে আমরা কথা বলবো না। এটা কোনো মুমিন করতে পারে না। পারবেন না? শুনেন, আপনার এই ভূখণ্ড নিয়ে যদি ষড়যন্ত্র করে আপনার ইমানের দায়িত্ব হচ্ছে সেটা আন্দোলন করা সম্ভব না। এটা কিন্তু রাজনীতির কথা না। শুনেন, হিন্দু এলাকায় আছে থাকবে, খ্রিস্টান আছে থাকবে, তারা আমাদের ভাই। কোন রাতের অন্ধকারে মন্দিরে হামলা করবেন না, এটা কাপুরুষতা। মন্দিরে রাতে অন্ধকারে গিয়ে হামলা করে এটা কাপুরুষতা, এটা মুসলমানের কাজ না। প্রমাণ নেন, মনে রাখেন কিন্তু পয়েন্ট কোথায়। আবু বকরের ওখানে ছিলাম, এখান থেকে একটু সম্পর্ক কথা বলে দিই। আল্লাহ বলছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। যখন মুসলিমরা তাদের উপাসনা করবে, তাদের উপাস্যকে গালমন্দ করো না। মূর্তি পূজা করতেছে, করতে দাও। যদি গালমন্দ করো, তোমার সত্য আল্লাহকে তারা ক্রোধের বশবর্তী হয়ে গালমন্দ করবে। কথা বলেন ঠিক? হিন্দু ধর্ম পালন করুক,
খ্রিস্টান ধর্ম পালন করুক, আপনি ইসলামের সৌন্দর্য তার সামনে পেশ করবেন, সেই ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামে দাখিল হবে, ইসলাম কবুল করবে, ঠিক না? কিন্তু বাংলার জমিনে যেটা হচ্ছে, আমরা হিন্দুদেরকে ভালোবাসি, জামা আদর করে রাখি, অবশ্যই করবো হিন্দুদের সাথে ভালো আচরণ, খ্রিস্টানদের সাথে ভালো আচরণ, কিন্তু গোটা ঝিনাইদহের বুকে ইসকনের জঙ্গিদের একটাও জায়গা দেওয়া হবে না, কথা বলেন। কারণ হিন্দু থাকুক, খ্রিস্টান থাকুক, বৌদ্ধ থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু ইসকনের কোন জঙ্গি 5ই আগস্টের পরে আমার মাদ্রাসার ছাত্ররা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, ফজরের নামাজ মন্দিরের সামনে পড়েছে। 5ই আগস্টের পরবর্তী সময় আপনারা দেখেছেন বাংলাদেশি ইসকনের জঙ্গিরা যে আমার সাইফুল ইসলাম আলীকে জবাই করে হত্যা করেছে, ঠিক করে তারা চিটাগাংয়ের মধ্যে মসজিদে হামলা করেছে। সুতরাং বাংলার জন্য হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, কোন সমস্যা নেই। বাংলার জন্য কোন ইসকনের জঙ্গিকে রাখতে দেওয়া হবে না, পাঠিয়ে দেওয়া হবে। পারবেন না মনে করবেন যে আপনাদের ইউনিয়নের মধ্যে ঝামেলা আছে, কিছু লোক আছে দুনিয়া উল্টে দেখ মসজিদের কোনা থেকে হ্যাঁ তসবি ছাড়বো না, কথা কয় না কেন? দুনিয়া উল্টে দেখ, করোনা আসুক, নবীদের গাড়ি দেখ, কোরআন ধরে পুড়ে ফেলা, হুজুরদেরকে সব করে নিয়ে জেলের মধ্যে ঢুকে ফেলা, চাচারে মসজিদ ফেলে লড়াইতে বলবেন না। আমি তো নামাজ পড়ি, চাচা নামাজ রোজা হজ যাকাত ইসলামের এসেনশিয়াল পার্ট, কিন্তু নামাজ রোজা হজ যাকাত ইসলামের সব না। ইসলামের আরো বিধিবিধান আছে, কোরআনুল কারীমে 6666টা আয়াতকে নাযিল করেছে। যদি নামাজ রোজা হজ যাকাতের 4-5টা বিষয় ইসলাম হইতো, তাহলে এত বড় কোরআন দরকার ছিল না, এক পাতায় আল্লাহ তাআলা সব বিষয় লিখে দিয়ে দিতেন। এত বড় কোরআন আল্লাহ কেন দিয়েছেন? কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে, ঠিক না? তো এই কোথা থেকে আসলে কথাটা যে তাকবীর দিয়ে জোরে শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেন, কিছু মনে করো না, আপনি যেভাবে তোমার থাপ্পড় দিয়েছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দেখ সহ্য হয়ে যায়। এবার আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার থাপ্পড় দিবে, আমি মেরেছি ওকে আল্লাহর জন্য, আল্লাহর স্বার্থ নিয়ে, আমার থাপ্পড় কেন আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। ইহুদি এদিকায় যেভাবে আবু বকর মারছে ওইভাবে মার। আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি আয়, দেখ দুনিয়ার জিন্দেগিতে আমার হাবিব কি বিচার করছে, দাঁড়ায় রয়েছিস কে, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। সে মানুষটার আমলের পাল্লাটা কত ভারী, সুবহানাল্লাহ বলুন। সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আর যাই বল আমার হাবিবকে, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, ম্যাসাকার হয়ে যাবে কিন্তু। আল্লাহু আকবার। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? ও নবী, যে বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আশাজিন থেকে সব কিছু দেখেছেন। ইহুদিদের সম্মানে ইহুদি জানাও করেন আমারে, আর আপনি সাক্ষী হচ্ছিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুনাংশ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার রাব্বুল আলামিন ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ফকির মিসকিন বলে গালি দেয়, কুল কায়নাতের সব চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার দাঁড়ায়, ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, এবার আপনার এলাকার মধ্যে একটু তাকান, একটু তাকান। ও কলিজার ভাইরা আমার, একটু তাকান। অনেক যুবকরা এখন কিন্তু পরিবর্তন হচ্ছে।
আগে মুরব্বীরা মসজিদে বেশি ছিল, এখন কিন্তু মুরব্বীদের চাইতে যুবকদের সংখ্যা বেশি। মাহফিলের মধ্যে আগে বুড়ারা থাকতো বেশি, এখন মুরব্বীদের চাইতে যুবকরা বেশি। এটাতে মুরব্বীরাও খুশি, আমরাও খুশি, যুবকরাও খুশি। কারণ কি, এক সময় যুবকরা দিন থেকে অনেক দূরে ছিল, এখনকার যুবকরা দিনের কাছে এসেছে। ম্যাক্সিমাম যুবক কলিজার মধ্যে শাহাদাতের তামান্না বজায় রেখেছে। তবে হুজুর কেমনে 16 বছরের জগদ্দল পাথরকে কেউ সরাইতে পারছিল না, না বিএনপি, না জামাতের ভাইরা, না চরমনায়ের ভাইরা। ওই জগদ্দল পাথর স্বৈর শাসকদের কেউ সরাইতে পারে নাই। আমার বাংলার জমিনের যুবকরা যারা সারাদিন ভিডিও গেম খেলতো, এই যুবকরা জাগলো, 16 বছরের জগদ্দল পাথরকে সরাইল। ওই আমরা দিল্লি বাজার পড়াইলো, আর আমার বাংলার যুবকরা থাকবে। এবার বাংলার জমিনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর কণ্ঠটাকে দিনের জন্য কবুল করুন, আমিন বলেন। ইমানের পরিচয় দিতে এগুলো যে আল্লাহর কথা শোনার পর হৃদপিণ্ড ওরা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন না? অনেকেই আপনাদের কেঁপেছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারেন না। আল্লাহ সবাইকে মাফ করুন, আমিন বলেন। এই যুবকরা যদি পরিবর্তন হয়, এক রাতে যদি চায় এই যুবকরা যে ঝিনাইদহ জেলায় কোটবাজার, কোটবাড়ি, ডাকবাংলায় পুরো অঞ্চলে কোনো মাদক ঢুকতে দিব না, যুবকরা 1 ঘন্টার মধ্যে সব সাফ করে ফেলতে পারবে। যুবক ঠিক, জেলা ঠিক, যুবক ঠিক, থানা ঠিক, যুবক ঠিক, দেশ ঠিক, যুবক ঠিক তো সরকারও ঠিক, যুবক ঠিক তো ইউনুসও ঠিক, যুবক ঠিক তো খালেদা হাসিনাও ঠিক। সুতরাং যুবকদেরকে আগে খুব মিসইউজ করা হয়েছে, এখনকার যুবকরা কিন্তু মিসইউজ হয় না। পুলিশে গুলি করছে, স্যার এক গুলি মারি একটা পরে পাশের গাল লড়ে না, এটা হচ্ছে সেই যুবক। পারবো না যুবকরা ইনশাআল্লাহ? আসেন, কেন বললাম এই কথাটা? কিছু যুবক দাঁড়িয়ে রাখা শুরু করছে, জানি দাঁড়িয়ে রাখছে যুবক, চুল কাটতেছে কাকা, কথা কয় না। দাঁড়িয়ে রাখলো যুবক আর চুল কাটতেছে কিছু চাচা। কেন? চায়ের দোকানে বসে বসে চায়ের চুমুক মারে, বাঁকা চোখে আমরা তাকাই, কে রে জামাত শিবিরে যোগ দিলি কবে? আছে না নাই? মরিয়ম ভাবি আগে বোরকা টোরকা পড়তো না, এখন পড়াশোনা করছে। শেষ মাইয়া বলে অন্য ভাবিরা, সালমা ভাবি, জরিনা ভাবি, করিমা ভাবি। তা কি তো মরিয়ম ভাবি উমরা টুমরা করে আইলো নাকি? আশীর্বাদ দিচ্ছে। কাপড় নিচে কাপড় পরতো ছেলে আগে, এখন উপরে পড়াশোনা করেছে সুন্নত অনুযায়ী। আগে বুঝতো না, এখন বুঝেছে। কোরআনুল কারীম নিয়ে আলোচনা হয়, দার্স হয়, কেউ কেউ বাঁকা চোখে তাকায়, জঙ্গিবাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা? এই জামানায় এরকম হয়েছে, এখন বন্ধ হয়েছে এই 2-3 মাস ধরে। 15 বছর 16 বছর এরকম হয়েছে। ঘেরাও দিয়ে করে 21 জন জঙ্গি জিহাদি বৈঠক, গোপন বৈঠকের সময় আপনাকে কোরআন থাকি জিহাদি করবি। জিহাদ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস না। জিহাদ হচ্ছে ফরজ, প্রয়োজন করতে হবে যখন প্রয়োজন, সব জায়গায় না। সুতরাং মুসলমান ক্লিয়ার কাট কথা, দাড়িটা বুঝে শুনে আমরা রেখেছি, টুপিটা বুঝে শুনে আমরা পড়েছি, এই যে মুরব্বী উনিও রেখেছেন, আমিও রেখেছি, এটা কিন্তু বুঝে শুনে আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং কেউ দাড়িকে বলে যদি বলে জঙ্গি দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গি টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গি জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গি কিতাব, হাজার হাজার জঙ্গি হবে, প্রতিবাদ করবো, জান থামাতে পারছি না, আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনেন, কয়দিনের জিন্দেগি, একদিন মারা যাবে। জীবন কয়দিনের? নবীজি বলেছেন আমার উম্মতের অধিকাংশের হায়াত হবে 60 বছরের নিচে। অধিকাংশ মানুষ এখন দেখেন হুটহাট মানুষ কিন্তু মারা যাচ্ছে। এই চাচা আপনার বাপ দাদারা বাইচে আছে, আগে দেখেন 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। এই আপনাদের চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা আমরা পাশে না, তুলকে সারাটা ফুল ভাত এদিকে না। এই চুয়াডাঙ্গা কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল, 4 ভাই আমরা খাওয়াইতে বসেছি। প্রত্যেকটা ভাইয়ের দাড়িও পাকা, ভুলও পাকা।
বুঝেন নাই কথা? ধাড়িও পাকা বুড়ো পাকা, তার আমার বয়স এক একটা মনে 70-80 করে। চেহারা যার দিকে তাকাই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা চেহারা দেখে মিলে যায়। আপনি কি গো, আপনার কি চার ভাই নাকি? কয় হুজুর হ্যাঁ ঠিকই বলছেন। আপনি চার ভাই সম্পূর্ণ হয়েছে? কয় হ্যাঁ হুজুর। আমরা আপনার আব্বা জীবিত না মৃত? কয় হুজুর 7 মাস আগে মরছে। বয়স কত হয়েছিল? কয় হুজুর বেশি না 123 বছর। আল্লাহু আকবার বলবেন না? বয়স কত? 123। আজকাল চাচারা বাচ্চে এখনকার এই পোলাপান যেভাবে সারাক্ষণ মোবাইলে বিজি, চেহারা পুরো তো মনে করেন হিরো জীবন মতো দেখা যায়। কথা কোন ঠিক না? কি গেম খেলে চাচা, পাবজি অমুক থমুক কত ধরনের যে গেম বাইরে দিচ্ছে এই যুবকরা। কেন বলতেছে এই কথাটা? মারা আপনি যাবেন, যদি কোরআনটাকে বুকে না নিয়ে যেতে পারেন, কোরআনের বিধানগুলোকে যদি না নিয়ে যেতে পারেন, মারা যাবেন পশুর মতো, হাইওয়ানের মতো, কবর যাবেন আল্লাহর অসন্তুষ্টি নিয়ে। ঠিক না? কে ভাইরা আমার খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব সমাজকে সেদিন 3টা দলে বিভক্ত করে দেবে। 2টা দল হবে জান্নাতি, যারা ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা চালাইছিল। আর এমন একদল হবে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই, আসমানি ফেরেশতাদেরকে বিশ্বাস করে নাই, কোরআনুল কারীমকে বিশ্বাস করে নাই, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। 2টা দল হবে জান্নাতীদের গ্রুপ, আর একটা দল হবে জাহান্নামীদের গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন খেয়াল করেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের দল হবে 2টা, এক নম্বর হচ্ছে ডানপন্থী দল, 2 নম্বর হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, নৈকট্যপ্রাপ্ত দল। এক শ্রেণীর ইমানদার যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মানুষের হক নষ্ট করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ডান পাশে জায়গা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃদু হিসাব নেবেন, এদের অল্প স্বল্প হিসাব দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারে বান্দা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে নৈকট্যপ্রাপ্ত দল। এই দলের মধ্যে যারা থাকবে, নবীরা থাকবে, সাহাবীরা থাকবে, সালেহ ব্যক্তিরা থাকবে, যারা হুসাইনদের মতো বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, নিজের হক ও রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, শহীদ হয়েছিল। যারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে ভিভিআইপি সাপোর্ট দিবেন, ভিভিআইপি সুযোগ সুবিধা দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হবে তারা, আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, আরশের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব দেব না, যা যা যা, জান্নাতের যে দিক দিয়ে খুশি সে দিক দিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সেই দল যারা আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, আসমানি কিতাব সমূহকে মানে নাই, ফেরেশতাদেরকে মানে নাই। মানুষগুলোর নাম থাকবে আব্দুর রহমান। বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, আপনাদের কুষ্টিয়াতে, ঝিনাইদহেও কিছু কিছু আছে, গোটা বাংলার জমিনে দেখলে মনে হয় যে একেবারে রবি ঠাকুরের মতো। এর চাইতে আল্লাহ আর কেউ নাই। গত রাতে যারা জান্নাত থেকে পালায় আসছে, বিশ্বাস করেন কলিজার মধ্যে কুফর ঠাসা, একেবারে কাফের বেঈমানের চাইতে বড় বদমাশ লম্পট, ঠিক কিনা? আছে না নাই? আছে না? আমি নাম বলবো না, বাংলাদেশে আপনারা সবাই চিনেন। দেখলে কোন মসজিদের সামনে যে হাইটা গেলে ইমাম সাহেব হয়তো জানা আছে যে আপনি নামাজটা পড়া আছে, নাম আর মুসলমানের নাম, এমন নাম দেখে বোঝারও কাজ না। এরকম অসংখ্য মানুষ আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবীজি কি বলছেন খেয়াল করেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে খেয়াল করেন, এই বাংলার জুড়ে নামাজীর সংখ্যা বাড়ছে, মুসল্লির সংখ্যা বাড়ছে, ইমানদারের সংখ্যা বাড়ছে, আসল ইমানদারের সংখ্যা কমছে। সামনের কাতারে নামাজ পড়ে কপালে সাইন্সি কালো দাগ, ছিটদার মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারল না। এরকম সুদখোর গোটা জেলে যাতে একটাও নাই, আছে না? সুদ খায়, ইন্টারেস্ট খায়, এটা ঘুষ লয় না, বকশিস। কি
যৌতুক নেয় না, ডিমান্ড লয়। কি লয়? বলেন কি? আরে উপহার না, উপহার বলা তো সহজ। ঘোড়ার কাছে আর এটা ঘর সাজানোর জন্য এটা ও জিনাদার মানুষটা যৌতুক করতে কেউ খুশি নেয়। সরকারি চাকরি যদি হয়েছে জামাই কোন কথাই নাই, গায়ে দুধে লাগায়, খালি ডোলা মারলেই দুধ হয় ভাই। কথা বলেন শোনেন, বিয়ের সাথে দিবেন দিন দেখে, দিন দেখে। যেই ছেলের বাপ বা মেয়ের বাপ, যেই ছেলের বাপ অথবা মা, ছেলে যেই ছেলের বাপ অথবা মা বা পরিবারের কেউ আপনাদের দিক থেকে যৌতুক আশা করে, ও ডোনাল্ড ট্রাম্পের বলা হোক, ওই বাড়িতে বিয়ে দিয়ে না, মেয়ের জীবনটাকে একবারে নরক বানায় ফেলাবে। পৃথিবীর বুকে যৌতুক দিয়ে কোনোদিন কোনো জামাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। প্রথম স্টেপে যখন যৌতুকটা দেবেন, এরপরে ও বুঝবে যে এর কাছে তো মাল আছে, খালি ডলার বাদে এটিএম বুথের মতো নাই ভাই। কথা বলেন ঠিক না? এরপর বলবো যা তুই বাপের বাড়ি থেকে নিয়ে আমি সৌদিতে যাবো, যা বাপের বাড়ি থেকে নিয়ে দোকানে মাল তুলবো, যা বাপের বাড়ি থেকে নিয়ে আলু লাগাবো। এরকম জালেম আছে না? যদি কেউ যৌতুক চায়, ছেলের মা হোক বাপ হোক, ওই বাড়িতে কখনো সম্বন্ধ করবে না। আপনাদের সমস্যাটা কি জানেন? টাকা সমস্যা হলো এখনকার বাপেরা মায়েরা দিনদার খুঁজে না, খুঁজে খালি ছেলে করে কি। যদি শুনছে সরকারি চাকরি, দাঁত দুটা না থাকতেও সমস্যা নেই। সরকারি চাকরি বেসরকারি চাকরি আর টাকা দিয়ে সুখী হওয়া যায় না, সুখী হইতে দিন লাগে, আল্লাহ কোরআন টাকা লাগে কলিজার। এখনকার ম্যাক্সিমাম সৎ মানুষ যারা এদেশের সম্মান মানে বিয়ে শাদী অনেক সময় যায় না। যদি বলা হয় ছেলে নামাজ পড়ে, মুক্তাকি পরিষ্কার, ব্রয়লার মুরগির ফার্ম আছে, আমার মেয়ের বিস্কুট কিনে দিতে পারবে কথা বল না। টাকা পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ঢাকা সিটির মধ্যে গত 1 বছরে 56,000 তালাকের আবেদন করেছে। সবাই শিক্ষিত, কেন তালাক বাড়ছে? কেন? শিক্ষিত হচ্ছে, মানুষের সংখ্যা কমতেছে। আর কোন মানুষ ভালো মানুষ, মনুষ্যত্বের মানুষ অস্বীকার করতে পারবেন? আপনার বাপ মা যে বুড়া মানুষ গুলো যারা বসে আছেন দাড়ি বাঁকা, আপনার বাপ মা যখন জীবিত ছিল, বাপ মার খেদমত আপনারা করেছেন। এক ভাই দেখেন, আরেক ভাই দেখেছে, আরেক ভাই দেখেন, আরেক ভাই দেখেছে। আর এখন তার ভাই যদি থাকে, 5টা ভাই আছে, তারপরে বুড়া বাপ মারে নেয় গুটাগুটি করে, তো ওর বাড়ি যাও, ওর বাড়ি যাও। কেউ টেকনিকে এক ইশারা ইঙ্গিতে লাগিয়ে আরেকজনের বাড়িতে ফেলা যায়, নিজে কাছে রাখতে চায় না। কথা বলেন শিক্ষিত হচ্ছে মানুষ কেন এরকম অপশুর মতো আচরণ করতেছে? কারণ একটাই, শিক্ষা বাড়ছে, শিক্ষিত বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু কোরআনের শিক্ষা কমে গেছে। কোরআনের শিক্ষা কমে গেছে, এই জন্যই মানুষ আজকে বিপদগ্রস্ত হচ্ছে। ঠিক না? মেয়ের বাপদেরকে বলবো ছেলে মেয়ে দেওয়ার সময় একটা জিনিস দেখবেন ছেলেদের, জোর বলেন কয়টা? জোর বলেন কয়টা? যাদের মেয়ে নাই, বিয়ে শাদী ফাংশন নাই, জেনে রাখেন এটা কাজে রাখবে। 1 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মতে নবীজি 2 মেয়েকে তুলে দিয়েছিলেন ওসমানের হাতে। কয় মেয়েকে? কেন দিয়েছিলেন? অন্য কোনো সাহাবী ছিল না? নবীজি 2 মেয়েকে দুজনের কাছেই তো দিতে পারতেন। একজন মারা গিয়েছে, আবার আরেকজনকে ওসমানের হাতে তুলে দিয়েছে। মূলত 4টা গুণ ছিল ওসমানের মধ্যে, যে গুণটা নবীজি পছন্দ করেছেন। 1 নম্বর, সম্পদশালী ছিলেন। 2 নম্বর, তাকওয়াবান ছিলেন। 3 নম্বর, তিনি ছিলেন লজ্জাশীল, খুব লাজুক প্রকৃতির। 4 নম্বর, ওসমান ছিলেন দায়িত্ববান। এই 4টা গুণের কারণে নবীজি এক